পাঁচটা দেশের পাঁচটা আইন শুনলে মাথায় হাত দেবেন, ভাববেন এমন আজব আইন আবার হয় নাকি। আর শেষেরটা তো একেবারে মারাত্মক। নাম্বার 1, সিঙ্গাপুর। ভাবুন তো, শুধু চুইংগাম চাবানোর জন্য জেল। হ্যাঁ, সিঙ্গাপুরে এটাই আইন। সিঙ্গাপুরে চুইংগাম খেতে গিয়ে ধরা পড়লে হতে পারে জেল। এক সময় লোকজন চুইংগাম খেয়ে আটকে দিত লিফটের বাটনে, দরজার লকের ফুটোতে, ট্রেনের অটোমেটিক দরজার সেন্সারে। এগুলো পরিষ্কার করতে সরকারের কোটি কোটি টাকা খরচ হতো। তাই আজ সেখানে শুধু প্রেসক্রিপশন গামই অ্যালাউড। নাম্বার 2, নর্থ কোরিয়া। ব্লু জিন্স প্লাস হোয়াইট টি শার্ট, দুনিয়ার সবচেয়ে স্টাইলিশ কম্বো। কিন্তু নর্থ কোরিয়ায় এই লুকে রাস্তায় বেরোলেই হাজির হবে ফ্যাশন পুলিশ। ব্লু জিন্স পরা এখানে একটা ক্রাইম। শুধু তাই নয়, ওয়েস্টার্ন কালচারের অনেক জিনিস যেমন ব্র্যান্ডেড টি শার্ট, পিয়ার্সিং, স্কিনি জিন্স সবই টোটালি নিষিদ্ধ এখানে। নাম্বার 3, সৌদি আরব। সৌদির রাস্তায় 14ই ফেব্রুয়ারি হাতে লাল গোলাপ নিয়ে দেখা গেলে পরের কয়েকদিন কাটাতে হবে জেলে। সৌদিতে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করা আইনত অপরাধ। কে গোলাপ দিচ্ছে, কে উপহার দিচ্ছে, সব কিছু নজরে রাখে রিলিজিয়াস পুলিশ। রিসেন্টলি একটু ঢিলে হয়েছে এই আইন, কিন্তু এক সময় সারা পৃথিবীর হাসির খোরাক হয়েছিল এই আইন। নাম্বার 4, ফ্রান্স। ফ্রান্সের স্কুলে বাচ্চাদের টিফিনে কেচাপ দেওয়া যায় না। সপ্তাহে মাত্র একদিন বাচ্চারা কেচাপ খেতে পারে, তাও ফ্রেঞ্চ ফ্রাইসের সাথে। যেহেতু ফ্রেঞ্চ ফ্রাইস ফ্রান্সের ট্র্যাডিশনাল খাবার, আর শুধু খেতে গেলে গলায় আটকায়। ফ্রেঞ্চ গভর্নমেন্ট মনে করে কেচাপ তাদের দেশের ট্র্যাডিশনাল খাবারের টেস্টকে খারাপ করে দেয়। নাম্বার 5, জাপান। আর সবচেয়ে মারাত্মক আইনটা আছে জাপানে। এখানে মোটা হওয়াই অপরাধ। জাপানের মেটাবো ল অনুযায়ী 40+ ছেলেদের কোমরের সাইজ 33, আর মেয়েদের 35 এর বেশি যদি হয় তাহলে তাকে কাউন্সেলিং করাতে হবে, থেরাপি করাতে হবে। আর যদি ঠিক মতো এগুলো না হয় হতে পারে জেল, না হলে প্রচুর টাকা ফাইন। এই লকে বানানো হয়েছে ডায়াবেটিস আর হার্ট ডিজিজ কমানোর জন্য। তাহলে বলুন তো, কোনটা সবচেয়ে অদ্ভুত মনে হলো? আমি কিন্তু এখনো ভাবছি চুইংগাম খাওয়া অপরাধ হতে পারে নাকি।